কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে তোমাদের অ্যাফার্মেশন নিয়ে আরও কিছু বলবো। অ্যাফার্মেশন খুব কমন একটা জিনিস, সবাই জানো, বা এটাকে অটো সাজেশনও বলে সাইকোলজির ভাষায়। তো এটা অনেকেই জানো যে কোনো একটা বাক্যকে বারবার রিপিট করা, সেটা করতে করতে আস্তে আস্তে অবচেতন মন সেটা গ্রহণ করে। এমনকি সেটা যদি প্রথম প্রথম অবিশ্বাস্য বলেও মনে হয়, বারবার রিপিট করতে করতে সেটা সত্যির মতো মনে হয়। যেটা হিটলার নাকি একবার বলেছিলেন যে একটা মিথ্যেকে 10বার বললে সেটা সত্যি হয়ে যায়। এটা হিটলারের কথা, শোনা যায় এটা। তো একটা বাক্য সে যেমনই হোক না কেন, সেটা যদি বারবার বলা হয় তো সেটাই সত্যি হিসেবে মন মেনে নিতে থাকে। কিন্তু এখানে সে উদ্দেশ্য নয়। এখানে হলো আমাদের অবচেতন মনকে প্রভাবিত করতে গেলে অ্যাফার্মেশন, ভালো অ্যাফার্মেশন নিজেকে দিতে হয়। এবং সেই অ্যাফার্মেশন যদি মিথ্যেও মনে হয়, একটা সময় অবচেতন মন মানতে আরম্ভ করে। কিন্তু এখানে সাবধানতা দরকার। প্রথমেই যদি অ্যাফার্মেশনটা এমন হয় যে অবচেতন মন সেটা মিথ্যে বলে ধরতে পারে, তাহলে কিন্তু কেউ কেউ তো এটাই বলেন যে প্রথম প্রথম মিথ্যে মনে হলেও সেটা, যেমন ধরো কেউ দরিদ্র নিজেকে বারবার বলছে আমি বড় লোক, আমি পয়সাওয়ালা, তো এটা অবচেতন মন মানতে চায় না। কিন্তু কেউ কেউ বলেন যে ওটা বলতে 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 মন বিশ্বাস করবে। তো এখানে একটা যদি ব্যাপার রয়েছে যে যদি মন প্রথম থেকেই যদি সন্দেহ করতে আরম্ভ করে অ্যাফার্মেশনে, তাহলে কিন্তু সে সন্দেহটাকেই নেবে। ওই জন্যে বেটার হলো অ্যাফার্মেশন এমনভাবে করতে হবে যাতে মন প্রথম থেকেই সহজভাবে সেটা নিতে পারে। সে, আমার মনে হয় সেটাই উচিত। এখন বারবার বলতে বলতে সেটা সত্যি মনে হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু আমার মতে এমনভাবে শুরু করা উচিত যাতে প্রথম থেকেই মন সেটা বিনা বাধায় নিতে পারে। এখন কি অ্যাফার্মেন্টের এটা কীভাবে স্টার্ট করতে হবে অ্যাফার্মেশন? এইভাবে স্টার্ট করতে হবে যে প্রথমে দেখতে হবে যে বাক্যটা আমি বলছি, সেই বাক্যটা নিজের জন্য কতখানি প্রয়োজনীয় এবং সেটা ক্ল্যারিটি, মানে একদম পরিষ্কারভাবে সেটাই আমি চাইছি কি না, সেটা বলতে হবে। তো অ্যাকচুয়ালি অ্যাফার্মেশনটা কী জানো তো? অ্যাফার্মেশন হলো যে জিনিসটা পেয়ে গেছি, জিনিসটা হয়ে গেছে, আমি সেটাকে অ্যাকনলেজ করছি, মানে প্রাপ্তি স্বীকার করছি। অ্যাফার্মেশন মানে কিন্তু তাই, যে একটা অসম্ভব জিনিস বারবার বলে যাচ্ছি আমি, যে আমি এই জিনিসটা পেয়েছি, আমার প্রচুর টাকা পেয়ে গেছি, এটা না। এমনভাবে হওয়া চাই ওটা, যাতে ওটা মনে হয় যে তুমি জিনিসটা পেয়ে গেছো, তুমি তার প্রাপ্তি স্বীকার করছো। এখন সেই ভাবটা কী করে হবে? কেউ যদি বলে যে আমি খুব অসুস্থ, আমি যদি বলি আমি একদম সেরে গেছি, মন তো মানবে না। আমার কাছে টাকা পয়সা নেই, আমি বলছি আমি প্রচুর বড় লোক, মন তো মানবে না। তাহলে প্রাপ্তি স্বীকারের ভাবটা আসবে কোথার থেকে? অবচেতন মন কিন্তু এই ভাবটাকে ধরে। ভাবটাকে সে এমনি ভাষা বোঝে না, কথা বোঝে না, যে কোনো ল্যাঙ্গুয়েজেই তুমি বলো, ভাবটা, মনোভাব যেটা, অনুভূতি বা যাই বলো, সে ভাবটা যেন সেরকম পজিটিভ মনে হয় অ্যাফার্মেশনের সাথে। তো সেক্ষেত্রে একটা উপায় আছে, যে এমনভাবে ওটা বলা শুরু করতে হবে যাতে মন ওটা মানতে শুরু করে। যেমন একজন খুব ফেমাস, সে এখন ল অফ অ্যাট্রাকশনের কোচ, অনেক সিনিয়র, তিনি বলছিলেন যে প্রথম প্রথম যখন আমি বলতাম যে আমার খুব টাকা পয়সা, আমি অনেক বড় লোক, তখন মনে হতো যে আমার তো বড় লোক নই, মন তো মানছে না। তখন সে স্টাইলটা চেঞ্জ করলো। কীভাবে? না, আমি এখন বড় লোক নই, এটা সত্যি কথা, কিন্তু আমি বড় লোক হতে চাই, এটাও সত্যি কথা। এইভাবে সে মনকে স্টার্ট করল যে আমি এখন নই, এখন টাকা পয়সা আমার কাছে তেমন নেই, এটা সত্যি, এবং আমি যে আরও টাকা পয়সা চাই, রিচ হতে চাই, এটাও সত্যি কথা। এইভাবে কিন্তু সে মনকে আস্তে আস্তে সুন্দরভাবে ট্যাকেল করতে আরম্ভ করলো। এতে কী হলো? তার অবচেতন মন তাকে বাধা দিচ্ছে না, হ্যাঁ, সে সত্যি কথাই বলছে। তো এইভাবে শুরু করতে হবে। কীভাবে? যে জিনিসের জন্যই করা হচ্ছে, ধরো টাকা পয়সা নিয়েই করা হচ্ছে, তখন বলতে হবে যে আমার আর্থিক কন্ডিশন ক্রমশ বেটার হচ্ছে আস্তে আস্তে। এইভাবে
এটা সে একজন দরিদ্র বলতে পারে, যার কিছু টাকা পয়সা আছে সেও বলতে পারে এখন আমার কাছে নেই, কিন্তু এবার প্রতিদিন আস্তে আস্তে ওটা ভালোর দিকে যাচ্ছে, এইভাবে কিন্তু স্টার্ট করা যায়। আরে কিছু তো আছে তবে তো তুমি বেঁচে আছো, নামমাত্র হলো কিছু তো আসছে তবে তো তুমি বেঁচে আসছো। আস্তে আস্তে ওটা ক্রমশ ভালোর দিকে যাচ্ছে, মানে প্রেজেন্টে ওটা আনতে হবে। এটা বলতে বলতে যখন দেখবে কন্ডিশনটা বিশ্বাস করার মতো এসছে কিছুদিন পর, তখন তুমি বলতে পারো যে আগের থেকে আমার কন্ডিশন বেটার হয়েছে। এবং তারপরে যদি মনে হয় যে হ্যাঁ মন বিশ্বাস করতে পারছে, হ্যাঁ 2-4 দিন আরও যাক, তখন বলতে পারো 2-4 দিন পর যে আমার কন্ডিশন বেটার এবং ক্রমশ সেটা ভালোর দিকে যাচ্ছে, বা আমি পয়সায় অর্থ লাভ করছি। মানে জিনিসটা কিন্তু এইভাবে স্টার্ট করতে হবে। যদি একবারে আমার কোনো কনফিডেন্স, আমি বলতে চাইছি আমার খুব কনফিডেন্ট, আমি মন মানবে না। তখন স্টার্ট করতে এইভাবে হবে যে ক্রমশ আমার মন আমার কন্ট্রোলে আসছে, ক্রমশ আমি কনফিডেন্স লাভ করছি একটু একটু করে আস্তে আস্তে। এটা কয়েকদিন বলে বলে মনের যখন জোর বাড়বে, তখন তুমি বলতে পারো যে আমি আগের থেকে অনেক বেটার কনফিডেন্স লাভ করেছি। এইভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে নিজেকে অ্যাফার্মেশন দিকে আনতে হবে। অ্যাকচুয়ালি অ্যাফার্মেশন যেটা বললাম ওটা হলো জিনিসটা তুমি অ্যাচিভ করছো এবং তার প্রাপ্তি শিকার হিসেবে তুমি জানাচ্ছ, ওটাই হলো অ্যাফার্মেশন। এই যে জব করার যে বিধি আছে সব ধর্মেই, জবের একটা চ্যান্টিং বা জব, ওটা কিন্তু একটা বিরাট বড় পজিটিভ অ্যাফার্মেশন, ওটা বিরাট উপকার দেয়। তো ওই একই থিওরির উপরে এগুলো চলছে। তো পজিটিভ অ্যাফার্মেশন মনকে বিরাট লেভেলে পৌঁছে দেয়। প্রথম প্রথম কিন্তু ওটা মনে হয় যে এমন কিছুই না, কিন্তু যদি বিশ্বাস নিয়ে ভালোবাসা দিয়ে যদি অ্যাফার্মেশন করা যায়, বিরাট লাভ। তো মোটামুটি এটি জানাবার ছিল, আরও পরে তোমাদের এই নিয়ে আলোচনা করার তোমাদের সাথে ইচ্ছে আছে। আর তোমাদের জানাই যে যদি তোমরা সাবলিমিনালস তৈরি করতে চাও বা মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও তৈরি করাতে চাও আর কি, তাহলে আমার সাথে এই যে ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে মেসেজ করে জানাতে পারো। মেসেজ করে জানাবে যে কোন সাবজেক্টের ওপর, কোন টপিকের ওপর সাবলিমিনালস তৈরি করতে চাও বা মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও তোমরা তৈরি করাতে চাও, জানিয়ে দিও। আর সাবলিমিনালসটা তোমরা কেউ কেউ জানো, ওটা হলো অ্যাফার্মেশনই, এমন অ্যাফার্মেশন যেটা এমনি কানে শোনা যায় না, শোনা যায় শুধু একটা মিউজিক। আর অ্যাফার্মেশনটা তার আড়ালে লুকোনো থাকে, সেটা শোনা যায় না। মাইন্ড কী করে, ওই সাউন্ড বা মিউজিকটা শোনে, আর সেই ফাঁকে ভেতরকার যে অ্যাফার্মেশনটা লুকোনো থাকে সেটা সোজা সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। ওটা দারুণ তাড়াতাড়ি সুন্দর কাজ করে। তো ওটা মাইন্ড প্রোগ্রামে অডিও, সেটা তো শোনা যায়, অডিওতে অ্যাফার্মেশন শোনা যায়। আর সাবলিমিনালসে অ্যাফার্মেশন ওইভাবে শোনা যায় না, শুধু মিউজিকটা শোনা যায়। তো এতে সাবলিমিনালের খুব ভালো কাজ হয়। তো এতে কী হয় না, যে নিয়ে উন্নতি করতে চায়, সে ইকোনমিক কন্ডিশন হলো বা স্বাস্থ্য হলো বা স্টুডেন্টরা পড়াশোনার ব্যাপারে, তো সব কিছুতেই এটা খুব ভালো কাজ করে। ডিপ্রেশন থেকে যারা বেরোতে চায়, তো এই সাবলিমিনালস আর মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও, এই দুটোই যারা চাও তারা কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওগুলো শুনতে থাকো, ফলো করতে থাকো, আর ভালো থেকো, সঙ্গে থেকো।